আশা করি আপনারা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন যে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো আমার কাছে ছিল কাতলা মাছের মাথা। সেই মাছের মাথা দুটো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেরমভাবে আমরা সাধারণত মাছের মাথা ভেজে থাকি ঠিক সেইভাবেই ভাজতে হবে। এপিঠ ওপিঠ লাল করে ভেজে নেব। সাধারণত বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান পার্বণে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা অনবদ্য স্বাদ আছে। দুটো মাথাই আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এক এক করে তুলে রাখছি। এরপরে সেই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা আর 1 চামচের একটু বেশি গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি আলু। আলু এখানে দুটো কিংবা তিনটে, যেরকম আপনারা মেম্বার সেই অনুযায়ী কেটে নেবেন। তারপরে আলুগুলো এখানে ধুয়ে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব নুন আর হলুদ। যেরকম আমরা ভেজে থাকি ঠিক সেইভাবেই ভাজতে হবে, লাল লাল করে। প্রত্যেকটা সবজি কিন্তু বিশেষ করে আলুর কথা বলছি, ভালো করে কিন্তু না ভাজলে ভেতরে মশলাটাও কিন্তু সুন্দরভাবে ঢোকে না। এরপরে আলুটা যখন আমার অনেকটা ভাজা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাবেজ বা বাঁধাকপি। বাঁধাকপিগুলো কিন্তু আমি শুধুমাত্র কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, কোনো রকম আলাদা করে কিন্তু ভাপিয়ে নিইনি। এরপরে বাঁধাকপিটা দিয়ে আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু অনবরত কষে যেতে হবে, কারণ বাঁধাকপি থেকে একটা জল বেরোবে। তার জন্য এখন আমরা কোনো জল দেব না, অনবরত কিন্তু নাড়তে হবে। এরপরে যাতে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। তারপরে ভালো করে যেরমভাবে আমরা বাঁধাকপিটা কষাচ্ছিলাম ঠিক সেইভাবেই কষিয়ে নেব। দেখুন, প্রথমে যতটা বাঁধাকপি দিয়েছিলাম অনেকটা কিন্তু পরিমাণে কমে এসেছে। এরপরে আমরা কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করব। প্রথমে জল ছাড়া 3 থেকে 4 মিনিট এইভাবে ঢেকে রেখেছিলাম। তাতে বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। এখানে শুধুমাত্র একবার ঢাকা দিলে হবে না, বারংবার ঢাকা দিতে হবে যতক্ষণ না আলু বাঁধাকপি উভয়ই খুব ভালো করে সিদ্ধ হয়। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে 2টো টমেটো দেওয়া হয়েছে। এরপরে আমি মশলা হিসাবে দিলাম আদা বাটা, আদার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে মিশিয়ে নেব। ঝালটা কিন্তু নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন, যার বাড়িতে যে সদস্য যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা দেবেন।
এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সামান্য চিনি দিয়ে দিয়েছি, তাতে স্বাদটা বজায় থাকবে। আবার আমি 3 মিনিট ঢেকে রেখেছিলাম। যতক্ষণ না আলুটা আমার 90% কুকড হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে এটা কষবো। আমার আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোকে চেষ্টা করছি খুন্তির ডগা দিয়ে যতটা গলিয়ে দেওয়া যায়, কারণ এখানে টমেটো পেস্ট দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, তাই টমেটো কুচিয়ে আমাদের ব্যবহার করতে হবে। এরপরে নুন একটু কম ছিল পরিমাণে, তাই ওপর থেকে নুন ছড়িয়ে দিয়েছি। দেখুন আমার বাঁধাকপিটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে গেছে। যত সুন্দর মাখা মাখা হবে তত কিন্তু খেতে ভালো হবে। এরপরে আমি এতে দিয়ে দিয়েছি 1 কাপ মতো গরম জল। গরম জলটা দিয়ে তারপরে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়েই গেছে। আরও 1 কাপ গরম জল আমি দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তারপরে সমস্তটাই ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ঢাকাটা তুলে নিচ্ছি। বাঁধাকপিটা যতক্ষণ না সুন্দরভাবে মিশে যাবে আলুর সাথে টমেটোর সাথে ততক্ষণ অবধি কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে এবং ঢেকে ঢেকে কষাতে হবে। আমার বাঁধাকপিটা কিন্তু অনেকটা রেডি হয়েই গেছে। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আজকে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি একদম সম্পূর্ণ হলো। এইভাবে একবার গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং বাড়ির সবাইকে রেঁধে খাওয়ান। যদি ভালো লাগে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন।